কিশোরগঞ্জে বিএনপি যুবদল সংঘর্ষ, আহত 10। এদিকে সবজির বাজারে স্বস্তি নেই, লাফিয়ে বাড়ছে ডিম পেঁয়াজের দাম। জানাবো জামায়াতের 300 প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব। জানিয়ে দিব জামায়াত নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না বলছেন বুলু। এবং সর্বশেষ জানাবো 5 আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে বলছেন অ্যানি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিশোরগঞ্জে বিএনপি যুবদল সংঘর্ষ, আহত 10। নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার নিকলী সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, গতকাল সোমবার নদী থেকে বালু উত্তোলনে যুবদল নেতা সোহেল রানাকে বাধা দিতে গিয়ে বিএনপি নেতা গিয়াসউদ্দিনের ছেলে সাধু সোহেল হামলার শিকার হন। এর জেরে আজ সোহেল ও গিয়াসউদ্দিন অনুসারী সমর্থকদের মধ্যে উপজেলা সদর ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের বিষয়ে কথা বলার জন্য গিয়াসউদ্দিন ও সোহেল মোবাইলের ফোন কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে নিকলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেলিন তালুকদার বলেন, বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে তিনি জানেন না। নকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে। সবজির বাজারে স্বস্তি নেই, লাফিয়ে বাড়ছে ডিম পেঁয়াজের দাম। সবজির বাজারে কিছুদিন স্বস্তি ছিল, এখন আলু আর পেঁপে ছাড়া কোনো সবজির দাম 30 টাকা নিচে নেই। প্রায় সব সবজির দাম 80 থেকে 100 টাকা। বেগুন গোল হোক বা লম্বা হোক, দাম চলেছে 120 থেকে 130 টাকা। এদিকে 2 দিনের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম দর 130 টাকা থেকে লাফিয়ে 150 টাকা উঠেছে। এদিকে পেঁয়াজের বাজারে ঝাঁজ বাড়ছে। রাতারাতি সবজির দাম চড়াই বাজারে গিয়ে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন। নতুন করে বিপাকে পড়েছেন কারওয়ান বাজারে সবজি কিনতে আসা তেজতুরি বাজারের বাসিন্দা আশিকুর রহমান। বলেন, গত এক সপ্তাহে প্রায় 3টি সবজির দাম কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে কিছুদিন আগেও যে পটল 40 টাকা কেনা বেচা হচ্ছিল তা এখন 80 টাকা, ঝিঙা 100 টাকা, কাঁকরোল 80 টাকা, করলা 100 থেকে 130 টাকা, বরবটি 100 টাকা, ঢেঁড়স 120 টাকা 130 টাকা বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 160 টাকায়। কারণ বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশ চড়া দর বৃদ্ধির জন্য সাম্প্রতিক বৃষ্টিকে দায়ী করে তারা জানান, বর্ষার সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এতে সব ধরনের সবজি সরবরাহ কমেছে। বিক্রেতারা মোহাম্মদ রফিকুল বলেন, বৃষ্টির পর হঠাৎ দর বৃদ্ধি পাওয়ায় তারা অস্বস্তিতে রয়েছেন। গত 2 দিন ধরে ডিমেরও বাজার চড়েছে। সবজির দাম বাড়লে ডিমের বিক্রি বেড়ে যায় বলে জানান বিক্রেতারা। পেঁয়াজের দামও প্রতি কেজি 50 টাকা থেকে 80 টাকা উঠেছে। তবে চালের দর স্থিতিশীল। গত ঈদে যে দাম বেড়েছিল সেখান থেকে কিছুটা কমেছে। মাছের বাজারে আগের থেকে চড়া গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও খানিকটা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ডিমের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে খুচরা বিক্রেতা বিল্লালেও বৃষ্টিকে দায়ী করলেন। তিনি জানান, বর্ষা সরবরাহ কমেছে। তবে কারণ বাজারে পাইকারি বিক্রেতা আমানুল্লাহ সমকালকে জানান, গত এক সপ্তাহে পাইকারি বাজারে ডিমের দাম বাড়েনি। প্রতি শত ডিম 1060 টাকা থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। অবশ্য জুন পর্যন্ত 800 থেকে 850 টাকা দর পড়েছিল। তাতে খামারিরা বেশ লোকসান করেন। পরে দাম বৃদ্ধি পাওয়ায় এখন কিছুটা খরচ পুষিয়ে নিতে পারছেন খামারিরা। কারণ বাজারে ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা পেঁয়াজ মান ভেদে পাল্লা প্রতি 5 কেজি 350 টাকা 400 টাকা কেনাবেচা হতে দেখা গেছে। পাইকারি বিক্রেতা সজীব শেখ জানান, বাজারে পেঁয়াজ সরবরাহ কম, এর মধ্যে আমদানির অনুমতিও মিলছে না, পরে দাম বাড়ছে। তিনি বলেন, সোমবার মানভেদে প্রতি কেজি পেঁয়াজ 66 টাকা থেকে 74 টাকা বিক্রি করছেন। একদিন আগে রোববার ওই পেঁয়াজই 62 থেকে 73 টাকা ধরে বিক্রি করেছিলেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে আটা, ময়দা, সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা, মুরগি, ব্রয়লার, পেঁয়াজ, আলু এবং ডিমের মূল্য বেড়েছে। সংস্থার তথ্য অনুযায়ী ঢাকায় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা থেকে 85 টাকায়, যা এক সপ্তাহ আগে 70 টাকা থেকে 80 টাকায়, এক মাস আগে ছিল 55 থেকে 65 টাকা। খুচরা বিক্রেতা মোহাম্মদ রাসেল জানান, মোটা চাল আগের মতো 50 থেকে 52 টাকায়, মিনিকেট 72 থেকে 75 টাকা এবং নাজির শাইল 78 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। গত কোরবানি ঈদের সময় চালের যে দাম বেড়েছিল এখন প্রায় সেই পর্যায়ে আছে। তেল সহ অন্যান্য মুদি পণ্যের দাম তেমন কোনো হেরফের নেই বলেই জানান তিনি। মুরগির দোকানে সাইফুল ইসলাম জানান, ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে 140 থেকে 145 টাকা ছিল। মাছের বাজারের আগের চড়া দাম এখনো বহাল। রুই
360 থেকে 400 টাকা এবং রিগেল 300 থেকে 320 টাকায় বিক্রি হতে দেখা গেছে। তেলাপিয়া বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকায়, পাঙ্গাস 220 থেকে 240 টাকা এবং মলাও কাচকি 400 টাকায় বিক্রি হতে দেখা যায়। মাঝারি আকারের বাইলা মাছের দাম 900 থেকে 1100 টাকা। জামায়াতে 300 প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব? বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, পটুয়াখালী 2 আসনে সম্ভাব্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত ইসলাম ইতিমধ্যে 300 আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমরা কেন নির্বাচন বিলম্বিত করব? আমরা বলেছি, সংস্করণ, বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড সম্পন্ন না করার আগ পর্যন্ত নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না। এখন প্রশাসন সহ সকল সরকারি দপ্তরে ফ্যাসিস্টদের সমর্থক ও সহযোগী কর্মকর্তারা বিদ্যমান আছেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল যেমন প্রশংসনীয়, তেমনি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আবশ্যক। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জামায়াত ইসলামীর প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী জেলার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ানের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। এর আগে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি দাখিল ও সমমানন পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবেন। জামায়াত নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, অভিযোগ করেছেন জামায়াত ইসলামী কেবল নিজেদের স্বার্থের কথা বোঝে। তিনি বলেন, 1996 সালে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যৌথ আন্দোলন করেছিল এবং পরে ঐক্যবদ্ধ হয়ে সরকারও গঠন করে খালেদা জিয়া বাংলাদেশে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। অথচ এখন সেই জামায়াত দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, যা দেশের জনগণের কাছে অপরিচিত। বরকতুল্লাহ বুলু বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাত্র জনতার, বিএনপির অন্যান্য রাজনৈতিক দল, কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায় দেওয়া হয়েছে। তিনি না গেলে দেশের দমন পীড়ন ও জুলুম আরো ভয়াবহ হতো। এখন আমরা তুলনামূলক ভালো অবস্থানে আছি। তিনি আরো বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, যার মধ্যে দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কারের রূপরেখা রয়েছে। 2022 সালের 42টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই 31 দফা তৈরি হয়েছে। তিনি মনে করেন, এই সংস্কারের মধ্যে যদি পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় তবে আগামীর বাংলাদেশ গড়তে সুবিধা হবে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বুলু বলেন, সরকার 2026 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং নির্বাচন আয়োজনে বিরোধী দলীয় সহযোগিতার আশ্বাস দেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।